নমস্কার প্রিয় দর্শক, শুভ সকাল। আমি সঞ্জিতা। আজ বৃহস্পতিবার 19 ডিসেম্বর আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আজকের গুরুত্বপূর্ণ খবর। আজকের প্রথম খবর দেখে নিই। সেভেন সিস্টার্স নিয়ে দিবাস্বপ্নের শাস্তিজ, নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করল দিল্লি। সেভেন সিস্টার্স নিয়ে এনসিপি নেতার হুমকির পর ঢাকা নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বুধবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। এবার নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি। সব মিলিয়ে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর নতুন করে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হচ্ছে। বুধবার বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতিতে বুধবার দুপুর 2টো থেকে এই ভিসা কেন্দ্রটি বন্ধ থাকবে। কতক্ষণ বা কতদিন পর্যন্ত এটি বন্ধ থাকবে তা বলা হয়নি ভারতীয় ভিসা কেন্দ্রের বিবৃতিতে। তবে জানানো হয়েছে যে ভিসা আবেদনকারী বুধবারের জন্য স্লট বুক করেছিলেন তাদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে। পরবর্তী খবর, শিক্ষা দেয়নি চেরনোবিলও। মোদী সরকারের শান্তি বিলে উঠছে পরমাণু প্রশ্ন। দেশের পরমাণু ক্ষেত্রকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বিদেশি বিনিয়োগের হাত ধরে পরমাণু প্রযুক্তিতে বাকিদের টেক্কা দেওয়াই এর মূল লক্ষ্য বলে জানান তিনি। গত সোমবার লোকসভায় সাস্টেনেবল হার্নেসিং অফ অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া 2025 বিল আনে সরকার। জানা গিয়েছে এই বিলে সম্মতি দিয়েছে সংসদ। কিন্তু এই বিল নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, সরকারি নিয়ন্ত্রণ সরে গেলে কি হবে এই ক্ষেত্রের ভবিষ্যৎ? কি হবে যদি হয় কোনো দুর্ঘটনা? দায়বদ্ধ থাকবে কে? বিরোধীদের প্রশ্ন, চেরনোবিলের ঘটনা থেকেও শিক্ষা নেয়নি মোদী সরকার। বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেই ধ্বনিভোটে পাস হয়েছে এই বিলও। এর মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রিত ভারতের অসামরিক পারমাণবিক ক্ষেত্রকে বেসরকারি সংস্থাগুলির জন্য খুলে দিল সরকার, এমনটাই দাবি বিরোধীদের। পরবর্তী খবর, সরকারি কাজ শেষেই মিলবে টাকা। নয়া পোর্টাল চালু করে ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে সরকারি কাজ শেষের পর আর অপেক্ষা নয়, প্রায় সঙ্গে সঙ্গেই মিলবে টাকা। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নতুন পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে এই উদ্যোগ বলে জানান তিনি। বুধবার মুখ্যমন্ত্রী জানান, সরকারি কাজ করার পর যাতে তারা টাকা পেতে কোনো সমস্যায় না পড়েন তাই এই পোর্টাল চালু করা হয়েছে। সরকারি কাজ শেষের পর ওই পোর্টালে তথ্য আপলোড করতে হবে। তারপরে এই পোর্টালের সঙ্গে যুক্ত ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থা দ্রুত টাকা দিয়ে দেবেন ব্যবসায়ীকে। ওই টাকা পরে রাজ্য সরকার ব্যাংক কিংবা আর্থিক সংস্থাকে ফেরত দেবে। ছাড়া ওই পোর্টালের মাধ্যমে অভিযোগও জানাতে পারবেন ব্যবসায়ীরা। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যের অর্থনীতি আরও ফেঁপে ফুলে উঠবে বলেই আশাবাদী মমতা। পরবর্তী খবর, ব্যক্তিগত সম্পত্তি নয়, নেহরুর গোপন চিঠি প্রকাশ্যে আনুন। সোনিয়াকে নির্দেশ কেন্দ্রের, ফের নেহরু নিয়ে সংঘাতে কংগ্রেস এবং বিজেপি। এবার সংঘাতের কেন্দ্রবিন্দুতে দেশের প্রথম প্রধানমন্ত্রীর লেখা কিছু চিঠি, যা কিনা এই মুহূর্তে সোনিয়া গান্ধীর জিম্মায় রয়েছে। কংগ্রেসের দাবি সেগুলি গান্ধীর পরিবারের ব্যক্তিগত সম্পত্তি। আবার কেন্দ্র বলছে এটা গোপন সম্পত্তি নয়। ওই চিঠিগুলি তুলে দিতে হবে প্রধানমন্ত্রীর সংগ্রহশালায়। ইউপি জমানায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লির প্রধানমন্ত্রীর সংগ্রহশালা ও গ্রন্থাগার থেকে জওহরলাল নেহরুর অসংখ্য চিঠিপত্র নিয়ে যান বলে গত বছর বিজেপি অভিযোগ তুলেছিল। সেই সময় সোনিয়া গান্ধীর প্রতিনিধি হিসাবে এমভি রাজন প্রধানমন্ত্রীর সংগ্রহশালা ও গ্রন্থাগারকে অনুরোধ করেন নেহরুর ব্যক্তিগত চিঠিপত্রগুলি যেন গান্ধী পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেই মতো চিঠিগুলি সোনিয়াকে দেওয়া হয়েছিল। ওই সব চিঠির মধ্যে নেহরুর সঙ্গে জয়প্রকাশ নারায়ণ, অ্যালবার্ট আইনস্টাইন, অরুণা আসফ আলী, বিজয়ালক্ষ্মী পণ্ডিত, জগজীবন রামের মতো ব্যক্তিত্বদের কথোপকথন রয়েছে। সেগুলির মধ্যে এডুইনা মাউন্টব্যাটেনের চিঠিপত্র ছিল বলে বিজেপি নেতা সম্বিত পাত্র সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন। পরবর্তী খবর, লাল সাদা নয়, সবুজ পোশাকে সোনার কয়েন বিলোতেন সান্টা। কেন বদলে গেল রং? আর মাত্র কয়েকটা দিন, তারপরে এসে যাবে বছরের শেষ উৎসব বড়দিন। কেক খাওয়া, আলোয় সাজানো পার্ক স্ট্রিটে ঘুরতে যাওয়া বড়দিন মানেই একগুচ্ছ আকর্ষণ। তবে সবচাইতে বড় আকর্ষণ সান্টাক্লজ। রাতের বেলা গভীর ঘুমে ডুবে থাকা শিশুদের চুপি চুপি উপহার দিয়ে যাওয়া সান্তাবুড়োকে নিয়ে কৌতূহল যেন অনন্ত। কিন্তু বর্তমানে আমরা সান্টাক্লজকে যেভাবে দেখি, আদতে কিন্তু তিনি মোটেও তেমনটা নন। সান্টাক্লজের কাহিনী নেওয়া হয়েছে সেন্ট নিকোলাসের আদলে। বর্তমান তুরস্কের মায়েরা এলাকার ধর্মগুরু ছিলেন সেন্ট নিকোলাস। জনশ্রুতি বলে দরিদ্রদের পাশে দাঁড়াতে তিনি সোনার কয়েন দিয়ে আসতেন। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে তখন মোজার মধ্যে কয়েন ভরে জানলা দিয়ে ঘরে ঢুকিয়ে দিতেন। মধ্যপ্রাচ্যের সেই ধর্মগুরুর কাহিনী থেকেই তৈরি হয়েছে সান্টাক্লজ। লাল সাদা পোশাক পরে মোটাসোটা সান্তাবুড়ো থেকে উপহার পাওয়ার আশায় সারা বছর ধরে অপেক্ষা করে কচিকাচারা।